তো এখানে লাপাতা লেডিস মানে যে মহিলা দুজন মহিলা হারিয়ে গেছে বা দুজন মহিলা মিসপ্লেসড হয়ে গেছে এরকম ব্যাপার কিন্তু নয়। এখানে লাপাতা লেডিস এই নামটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে মহিলাগুলো যতজন মানে এখানে স্ট্রং ফিমেল ক্যারেক্টার আছে তারা সবাই নিজের থেকে নিজেরা হারিয়েছিল। তো সেইটা হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লাপাতা লেডিস এই মুভিটাকে নিয়ে। তো এই মুভিটা বেশ অনেক দিন আগেই 2 সপ্তাহ মতো হয়ে গেছে ওটিটিতে এসেছিলো, নেটফ্লিক্সে এসেছিলো, আমার দেখা হয়নি। তো দেখলাম সিনেমাটা এবং আমি এক কথায় জাস্ট স্পিচলেস। মানে অনেক দিন পর এরকম হয়েছে যে আমার কোনো সিনেমার শেষের সিন দেখে চোখ দিয়ে সত্যি করে জল এসে গেছে। এবার এটা সচরাচর আমার সাথে হয় না, কারণ এত সিনেমা আমি কনজিউম করি, তো এই ব্যাপারটা কোথাও না কোথাও আমার থেকে হারিয়ে গেছে। কিন্তু লাপাতা লেডিস সিনেমাটা দেখে কিন্তু আমার একটা এরকমই ফিলিংস হয়েছিল। তো এবার সিনেমাটার পজিটিভ দিকে একে একে আসতে শুরু করি। তো প্রথম পজিটিভ হচ্ছে যে এখানে যেভাবে গল্প বলার ধরনটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কিরণ রাও প্রচুর মুন্সিয়ানার সাথে এখানে গল্পটাকে কিন্তু বলেছেন। তিনি যে একজন ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার এটা কিন্তু দেখে বোঝা যায়। তার আগের সিনেমা ধোবিঘাট বা এছাড়াও তিনি যে সকল সিনেমাগুলি করেছেন সেগুলো কিন্তু এর থেকে অনেকখানি আলাদা, কিন্তু এখানে গল্পটা যা বলা হয়েছে সেটা কিন্তু অনেকটা কমার্শিয়াল। এখানে কিন্তু কখনোই এটা দেখে মনে হবে না মানে আমাদের থট প্রভোকিং সিনেমা কিন্তু সেরকম নয়, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু সিনেমাটা এন্টারটেইন করতে থাকবে, ঠিক আছে, আপনাকে কিন্তু মনোরঞ্জন প্রোভাইড করবে এই সিনেমাটা। এরকম নয় যে সিনেমাটা মানে চলছে এবার একটার পর একটা জিনিস হয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, সেরকম নয়, ঠিক আছে। সিনেমাটা খুব হ্যাপেনিং একটা সিনেমা কিন্তু। এবার দ্বিতীয় যে পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এর কাস্ট। এবার কাস্টদের পারফরমেন্স এত ভালো, ঠিক আছে, সবকটা যাদেরকে নেওয়া হয়েছে না তারা যেন সেই চরিত্রটা হয়ে গেছে। তো সেই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এবং সবথেকে ভালো যার কাজ লেগেছে সেটা হচ্ছে আমার রবি কিষানের কাজ আমার খুবই পছন্দ হয়েছে। এবং তিনি যেভাবে ডায়লগ ডেলিভারি করেছেন, এবং কিছু কিছু সিনে কীরকম আছে যে তার কোনো ডায়লগ নেই, ঠিক আছে, জাস্ট একটা হালকা চোখের চাউনি আছে, তো সেই চোখের চাউনি দিয়েই তিনি তার অভিনয়টা করেছেন। তো এই যে ব্যাপারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং ডায়লগ ডেলিভারি তিনি যেরকম করেছেন এবং সেটা খুবই হিলারিয়াস ছিল, যেটা করা কিন্তু খুব কঠিন, একটা ডায়লেক্ট ধরা খুব কঠিন কিন্তু। তো আমার সেটা দেখে খুব ভালো লেগেছে। এরপরে যদি আমি স্পর্শ শ্রীবাস্তবের কথা বলি, তো তার যেভাবে তিনি অভিনয় করেছেন তো সেটা খুব ভালো। এবং দেখে পুরো বোঝা যাচ্ছে যে সে একটা বিহারের ছেলে, একটা বিহারি যে ছেলে, তার যেরকম চিন্তাভাবনা, যেরকম বেশভূষা এবং যেরকম ম্যানারিজম হয় সেটাকে কিন্তু খুব ভালোভাবে তিনি অ্যাডাপ্ট করেছেন। পার্সোনালি আমি একটা সিনের কথা বলবো যে একটা সময় যখন তারা সাইকেল নিয়ে দীপক এবং তার বন্ধুরা সাইকেল নিয়ে স্টেশনে যায়, তো তখন একটা টাইমে এত জোরে সাইকেলটা সে চালাচ্ছিল সাইকেল থেকে সে পড়ে যাবে। তো সেই যে সিনটা পার্টিকুলার, সেই সিনের পারফরমেন্সটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এরপরে যদি আমি দুটো ফিমেল কাস্টের দিকে আসি, ফিমেল লিডের দিকে যাদেরকে নিয়ে গোটা সিনেমাটা, তো প্রতিভা রত্নাকে তো আমার খুবই ভালো লেগেছে। এবং ফুলের চরিত্রে যিনি অভিনয় করেন তার নামটা এখন আমি ভুলে গেছি, তো তারও যেরকম অভিনয় সেটা খুবই ভালো। প্রতিভা রত্না খুবই ভালো কাজ করেছেন, তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এরপরে আমার যেটা পজিটিভ পয়েন্ট মনে হচ্ছে এর গানগুলো এত ভালো না, মানে সেটা মানে ভাবনার অতীত। এত ভালো ভালো গান এখানে রাখা হয়েছে। সাজনি গানটা তো এখন মোটামুটি মানে ভালোই লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যদি আমরা বলি ধীরে ধীরে বাহে পূর্বাইয়া বলে যে গানটা আছে, তো সেই গানটা অসাধারণ, যেটা শ্রেয়া ঘোষাল গেয়েছে। তো রাম সাপাতের মিউজিক এখানে খুব ভালো। সোনা মহাপাত্রের একটা গান আছে, সেই গানটা আমি এটা টাইটেলটা ভুলে যাচ্ছি। তো মিউজিক এখানে খুব ভালো হয়েছে। রাম সাপাত অনেক দিন পর এরকম একটা মিউজিক দিলেন। এবং রাম সাপাতের যদি মিউজিক এছাড়া আপনার শুনতে হতো রামান রাঘব 2.0 সিনেমায় দেখতে পারেন, তো সেখানেও মিউজিকের মধ্যে কিন্তু নতুনত্ব ছিল। তো সেই সিনেমাতে তিনি রাম সাপাত মিউজিক দিয়েছিলেন। এর পরের পজিটিভ পয়েন্ট হচ্ছে আমার যেটা মনে হয়েছে এইখানে যে গ্রামটা, স্টেশনটা, এই সব কিছু না, এইগুলোকে না একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে, তো যেটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো অনেকদিন পর এরকম দেখলাম যে একটা গ্রামকে ইটসেলফ একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করছে। একটা স্টেশনটা কিন্তু এখানে একটা ক্যারেক্টার, তো সেটা খুব ভালো লেগেছে। কারণ স্টেশনে কন্টিনিউয়াস ইনভলভমেন্ট কিন্তু আছে, স্টেশনের সমস্ত লোকগুলো তাদের জীবনে যে ওঠা পড়া ওইগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেই সব নিয়ে স্টেশনটা ইটসেলফ একটা ক্যারেক্টার হয়ে ধরা দিয়েছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। এরপরে যেটা আলটিমেট পজিটিভ পয়েন্ট সেটাও আমি বলছি। তো এখানে লাপাতা লেডিস মানে যে দুজন মহিলা হারিয়ে গেছে বা দুজন মহিলা মিসপ্লেসড হয়ে গেছে এরকম ব্যাপার কিন্তু নয়।
এখানে লাপাতা লেডিস এই নামটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে মহিলাগুলো যতজন মানে এখানে স্ট্রং ফিমেল ক্যারেক্টার আছে তারা সবাই নিজের থেকে নিজেরা হারিয়েছিল। তো সেইটা কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে যখন ক্যারেক্টার আর্কটা কমপ্লিট হয় তারা সবাই নিজেকে খুঁজে পায়। তো সেই জন্য লাপাতা লেডিস নামটা। একজন মহিলা আছেন যিনি খুব ভালো একজন আর্টিস্ট, যিনি খুব ভালো ছবি আঁকেন, তো সেইটা কখনোই সেভাবে এক্সেল করেনি, তো সেটার সে একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। একজন মহিলা যিনি খুব ভালো একজন কুক, তো আর রান্নার তিনি স্বীকৃতি পাননি, তো সেটাও অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। এবং মেন দুটো ক্যারেক্টার তারা তো একজন যেমন নিজে একটা কিছু হতে চায়, তো সেখান থেকে তাকে সে যে দূরে সরে যাচ্ছিলো, একটা জায়গায় সে পৌঁছতে চায়, একটা ভালো পড়াশোনা করে একটা প্রতিষ্ঠিত হতে চায়, তো সেই যে ব্যাপারটা সেখান থেকে তো সে দূরে সরে যাচ্ছিলো, সেই জন্য লাপাতা। এবং ফুলের যে ক্যারেক্টারটা, সে যে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই সে জানতো না ভালো করে, কিন্তু তো এই ক্ষেত্রে সে লাপাতা। তো এই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যে গল্প বলার গল্পের এই যে ব্যাপারগুলো খুব ভালো। এছাড়াও আমার যেটা আরেকটা যে জিনিসটা খুবই ভালো লেগেছে, আমি যখনই দেখি যে কোনো মহিলা ডিরেক্টর কোনো ছেলেকে লেখেন বা ছেলেকে দেখান, বা কোনো পুরুষ ডিরেক্টর কোনো মহিলাকে দেখান, তো তখন যে দেখানোর যে ধরনটা না খুব একটা ভালো হয় না, আমি খুব একটা পছন্দ করি না। কারণ ছেলেদেরকে যেভাবে দেখায় বা মহিলারা বা ছেলেরা মহিলাদেরকে যেভাবে দেখায় আমার ঠিক সেটা ভালো লাগে না। কিন্তু এখানে পুরুষ ক্যারেক্টারগুলোকে এত ভালোভাবে লিখেছে, এত ভালোভাবে দেখিয়েছে যে আমি পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি। মানে দীপকের ক্যারেক্টারটা মানে কোথাও না কোথাও আপনি পুরোপুরি রিলেট করতে পারবেন যে আপনিও দীপকের মতো কোথাও না কোথাও, ঠিক আছে। এখানে রবি কিষানের যে ক্যারেক্টারটা, প্রথমে তাকে হালকা হালকা ঘৃণা করলেও লাস্টে তার যেরকম আমরা কার্যকলাপ দেখতে পাই সেটা দেখে মানে আপনি পুরো বাকরুদ্ধ হয়ে যাবেন। তো সেই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও যে গুঞ্জনের যে ক্যারেক্টারটা, তারও একটা স্টোরি আছে, সেও নিজের মতো একটা করতে চায়। আর এখানে সমাজের বিভিন্ন অ্যাসপেক্টকে তুলে ধরেছে। যখন একটা বড় কোনো ঘটনা ঘটে তো সবাই কীভাবে সেটা থেকে ফায়দা তুলবে, সেই জিনিসটা আমাদের সাধারণ সমাজেই আমরা দেখতে পাই, ঠিক আছে। সেটা পলিটিক্যাল পার্টি হোক, শক্তিশালী ব্যক্তিরা হোক, তো বা পরিবার পরিজন হোক, কে কীভাবে সেটা থেকে ফায়দা তুলবে সেটার চিন্তাভাবনা করতে থাকে। এই যে জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে দেখিয়েছে, এবং এইটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে সমাজেরই একটা রিফ্লেকশন। তো সব মিলিয়ে এই সিনেমাটা আমার কাছে নেগেটিভ পয়েন্ট বলতে কিছুই নেই, আমি কিছু নেগেটিভ খুঁজেই পাইনি। তো আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে, আমার খুবই মনের কাছের একটা সিনেমা হয়ে উঠেছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।